তো গাইজ আজকে আমরা শিখে নেব ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কিছু ইম্পর্টেন্ট টপিক, বা বলা যায় আমরা ডিফারেন্সিয়েশন ইকুয়েশনকে আজকে একটু সহজভাবে শিখব। ঠিক আছে? তো কুইক রিভিশন সিরিজগুলো যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। তো কী বলেছে প্রথমে এখানটা দেখো কি লেখা আছে আমাদের। আমাদের লেখা আছে যে একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন কী হয়। একটা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন এর অর্ডার মানে আমরা কি বুঝি? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার মানে আমরা বুঝি যে পরিবারের সব থেকে বয়স্ক লোক। ঠিক আছে? আচ্ছা। আর ডিগ্রি মানে বুঝি পরিবারের সব থেকে বয়স্ক লোকের অবস্থা। এবার এই কথাগুলো আমি কেন লিখেছি? হয়তো অনেকে বলতে পারো যে দাদা এগুলো কেন লিখেছো। আমি বলছি যে এগুলো হচ্ছে শর্টকাটভাবে আমরা মনে রাখার জন্য এটা লিখেছি। ঠিক আছে? এবার এগুলো কোশ্চেনে অ্যাপ্লাই করা যাক। ঠিক আছে? আপাতত এই দুটো জিনিস আমরা জেনে গেছি। প্রথম কোশ্চেনে দেখো কি বলেছে যে দ্য ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে? এটা দিয়েছে। তো এখানে ডিগ্রিটা বার করতে হবে। এখানে ডিগ্রিটা কি হবে? প্রথম কথা, কোনো এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ডিগ্রি একটা একটা ইকুয়েশন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি থাকে তার ডিগ্রি তখনই সম্ভব যখন সেটা পলিনোমিয়াল হবে। পলিনোমিয়াল কোনগুলো? পলিনোমিয়াল হচ্ছে এরকম টাইপের যেগুলো হতে পারে, মানে কি বলো, এইগুলো এইগুলো যেমন x+7। এটা একটা চল রাশি দিয়ে আছে সমান 0 এরকম, বা x³ -x² প্লাস 2 = 0, x² প্লাস x প্লাস 2 = 0, এরকম হলে পলিনোমিয়াল হয়। ঠিক আছে? এবং এই আকারেই আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখতে হয়। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এটা পলিনোমিয়াল নয়। কারণ কেন? কারণ ডিওয়াই ডিএক্স কোথায় আছে? ডিওয়াই ডিএক্স সাইনের টার্মে আছে। এবার তাহলে এটা কি করে এটা পলিনোমিয়াল হলো? তো এটা পলিনোমিয়াল হবে না, তাই এর ডিগ্রি হবে না। বাট একটা কথা যে অর্ডার কিন্তু যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বার করা যায়। তাহলে আমরা ওই জন্য বলছি যে বাট অর্ডার এক্সিস্ট। ওকে, তাহলে অর্ডার 2 হবে। আমরা কি বলেছিলাম যে শর্টকাট ট্রিক অনুযায়ী পরিবারের সব থেকে বয়স্ক লোককে এ পরিবারের সব থেকে বয়স্ক লোক, এটা কোন অর্ডারের ডেরিভেটিভ? এটা সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ। ঠিক আছে? তাহলে অর্ডার 2 হয়ে গেল। এটা বয়স্ক লোক। ঠিক আছে? এটা শর্টকাট, একদম শর্টকাটে আমরা করার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে ডিগ্রি হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন বলেছে ডিটারমাইন অর্ডার অ্যান্ড ডিগ্রি ইফ ডিফাইন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, চলো এটা একটা ইকুয়েশন দিয়েছে। এখানে পরিবারের সব থেকে বয়স্ক লোককে, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ সব থেকে বয়স্ক, এ বয়স্ক। ঠিক আছে? এ সব থেকে বয়স্ক লোক পরিবারের, তাহলে সেকেন্ড অর্ডার, তাহলে অর্ডার 2। ডিগ্রি কি? এবার আমরা কি জানি? বয়স্ক লোকের অবস্থাটাই পাওয়ার হয়, বয়স্ক লোকের অবস্থাটাই আমাদের কাছে কি ডিগ্রি হয়। তাহলে এর অবস্থাটা দেখি কত আছে। মানে বেসিক্যালি এর কি পাওয়ার, পাওয়ার কত? পাওয়ার 1। তাই আমাদের ডিগ্রিটা 1। জলদি সলভ হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডার কি? এই পরিবারে বয়স্ক লোককে, এইটা বয়স্ক লোক। ঠিক আছে? এটা বয়স্ক লোক, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। তাহলে কি অর্ডার 2 হবে, আর বয়স্ক লোকের অবস্থা কি, এর পাওয়ার কত আছে? 1। তাহলে কি ডিগ্রি 1 হবে। ঠিক আছে? ডিগ্রিটাই হায়েস্ট, মানে বয়স্ক লোকের যে অবস্থা, মানে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ যেটা, তার পাওয়ারে যত থাকে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। বলেছে ফর ইচ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন গিভেন বিলো ইন্ডিকেট ইটস অর্ডার অ্যান্ড ডিগ্রি ইফ ইটস ডিফাইন্ড। তো একটা ইকুয়েশন দিয়েছে। এই ইকুয়েশনে কি বলেছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন অর্ডার আর ডিগ্রি থাক থাকবে যদি সেটা সংজ্ঞাত হয়, বার করতে বলেছে। তাহলে এরকম একটা ইকুয়েশনের কি অর্ডার বা ডিগ্রি হবে? আমি বলবো হ্যাঁ হবে। কারণ
অনেকে বলতে পারে যে ডান দিকে লগ এক্স আছে, বাট লগ এক্স থাকুক না, ডিগ্রি তখনই হবে না যখন এটা পলিনোমিয়াল হবে না। এটা প্রথম কথা, এটা পলিনোমিয়াল ফাংশন, এর রাইট হ্যান্ড সাইডে যে কোনো কিছু থাকতে পারে, বাট পলিনোমিয়াল ফাংশন যদি না হয়, যদি সাইনের টার্মে, কসের টার্মে, ট্রিগনোমেট্রিক ফাংশনের টার্মে ডেরিভেটিভটা থাকে, তখন ক্ষেত্রে হবে না, বাট এক্ষেত্রে হবে। তাহলে সলভ করলে কি দাঁড়াচ্ছে? সলভ করলে এটা দাঁড়াচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে, এখানে পরিবারের বয়স্ক লোককে, এটা হচ্ছে পরিবারের বয়স্ক লোক, তাহলে অর্ডার কত দাঁড়াচ্ছে? সেকেন্ড, মানে অর্ডার টু, আর ডিগ্রি কি দাঁড়াচ্ছে? পরিবারের বয়স্ক লোকের অবস্থা, এর অবস্থা কত, এর পাওয়ার কত? 1, তাহলে ডিগ্রি কত হয়ে যাবে? 1। তাহলে কত কত শর্টকাটে এই এই ট্রিকটা দিয়ে ডিগ্রি আর অর্ডার এমসিকিউ আমরা সলভ করতে পারি, ফটাফট সলভ হবে, ঠিক আছে? এবার আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে রাইট সাইডে কোনো এর জায়গায় লগ এক্সের জায়গায় অনেক সময় সাইন এক্স থাকতে পারে, রাইট সাইডটা ম্যাটার করে না। ম্যাটার করে কোনটা, যে আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেবে, সেই ইকুয়েশনটা যেন সাইন বা কসের টার্মে কোনো কিছু না থাকে, এইটাকে দেখতে হবে। যে তার টার্মে যদি ডিওয়াই বাই ডিএক্স বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চলে আসে, তখন কিন্তু তার ডিগ্রি হবে না, বাট অর্ডার এক্সিস্ট করবে। সো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোট। যেমন আমি এটা এখানে বলেছিলাম, কোথায় গেল, হ্যাঁ, এইখানে বলেছিলাম যে দিস ইজ নট এ পলিনোমিয়াল বিকজ ওয়াই ড্যাশড, মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইজ ইন সাইন ফাংশন, ঠিক আছে? মানে কোনো ডেরিভেটিভ, কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন বা যে কোনো অপেক্ষকের আন্ডারে যাবে না, এই ছোট্ট কথাটা মনে রাখতে হবে। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের একটা এরকমই মজাদার অঙ্কের ভিডিওতে।